আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ওয়ান আইএলস থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা সেশন নিয়ে এসেছি। আজকের ভিডিওতে পুরো আইএলস একাডেমিক এক্সাম প্যাটার্ন শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করে জানব। অনেক স্টুডেন্ট আইএলস শুরু করতেই ভয় পায়, কারণ তারা জানেই না এক্সামে কি আসে। সো টুডে আফটার দিস সেশন আইএলস আর আপনার কাছে কনফিউজিং থাকবে না। বিদেশে পড়তে চাইলে আইএলস কেন দরকার? কারণ আইএলস ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রয়োজন, ভিসা প্রসেসিংয়ের একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, ইমিগ্রেশনের জন্য প্রয়োজন। আপনি যদি বিদেশে পড়তে বা সেটেল হতে চান, আইএলস ইজ ইয়োর গেটওয়ে। প্রথমে একটা বেসিক কোয়েশ্চেন করি, আইএলস আসলে কি? আইএলস মানে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আইএলস এক্সামে টোটাল 4টা সেকশন থাকে: লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। দ্যাট মিন্স এখানে আপনার ইংলিশের 4টা স্কিল একসাথে টেস্ট করা হয়। আইএলস 2 ধরনের হয়ে থাকে: আইএলস একাডেমিক, যেটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রয়োজন; আইএলস জেনারেল ট্রেনিং, যেটা কিনা ওয়ার্ক, মাইগ্রেশন, ইমিগ্রেশন এসবের জন্য প্রয়োজন। এই 2 ধরনের আইএলসে লিসেনিং আর স্পিকিং দুটোতেই সেম থাকে, কিন্তু রিডিং আর রাইটিং আলাদা হয়ে থাকে। আপনি 2 ভাবে আইএলস এক্সাম দিতে পারেন, একটা হচ্ছে পেপার বেসড আর একটা কম্পিউটার বেসড। আইএলস এক্সামের টোটাল টাইম হচ্ছে প্রায় 2 ঘন্টা 40 মিনিট। এই 2 ধরনের এক্সামের মধ্যে এক্সামের ফরম্যাট সেম, শুধুমাত্র মিডিয়াম চেঞ্জ হয়ে থাকে। প্রথমে আসি লিসেনিংয়ে। এখানে 4টা রেকর্ডিং থাকবে, কনভারসেশন প্লাস মনোলগ রিলেটেড। 40টা কোয়েশ্চেন থাকবে, যার ডিফিকাল্টি লেভেল গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। লিসেনিংয়ের জন্য সময় থাকবে 30 মিনিট, আর 10 মিনিট থাকে অ্যান্সার ট্রান্সফারের জন্য। যদি আপনি এক্সাম কম্পিউটার বেসড দিয়ে থাকেন, তাহলে এক্সট্রা 2 মিনিট টাইম পাবেন রিভিউয়ের জন্য। লিসেনিং মডিউলে অডিও একবারই বাজবে, সো কনসেন্ট্রেশন ইজ এভরিথিং। এখন আসি রিডিং সেকশনে। এখানে 3টা প্যাসেজ থাকবে, যেগুলো একাডেমিক টেক্সট বুক, জার্নালস, ম্যাগাজিনস এসব থেকে দেয়া হয়ে থাকে। 40টা কোয়েশ্চেনের জন্য সময় থাকবে 60 মিনিট। 13 ধরনের কোয়েশ্চেন থাকতে পারে, সো স্ট্র্যাটেজি খুব ইম্পর্ট্যান্ট। এই রিডিং মডিউলে স্পিড প্লাস আন্ডারস্ট্যান্ডিং দুইটাই খুবই ইম্পর্ট্যান্ট। এখন আসি রাইটিং সেকশন, যেটা অনেকের জন্যই চ্যালেঞ্জিং। এখানে 2টা টাস্ক থাকে, টাস্ক 1 আর টাস্ক 2। টাস্ক 1-এ যেখানে হচ্ছে গ্রাফ, চার্ট, ম্যাপ, প্রসেস ডায়াগ্রাম, পাই চার্ট, টেবল এটসেট্রা থাকে, এবং এই টাস্ক 1-এর জন্য ওয়ার্ড কাউন্ট হচ্ছে 150 ওয়ার্ডস অ্যান্ড এর জন্য টাইম থাকে 20 মিনিট। টাস্ক 2 হচ্ছে এসে রাইটিং, যার ওয়ার্ড কাউন্ট হয়ে থাকে 250 ওয়ার্ডসের মধ্যে অ্যান্ড এর জন্য টাইম লিমিট 40 মিনিটস। রাইটিং মডিউলের মধ্যে টাস্ক 2 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই মডিউলের জন্য টিপস হচ্ছে বেশি শর্ট অ্যান্সার লেখা যাবে না, আর বুলেট পয়েন্ট ইউজ করা যাবে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, রাইটিং মডিউলে শুধু ইংলিশ না, স্ট্রাকচার আর আইডিয়া ইকুয়ালি ইম্পর্টেন্ট। একদম শেষে আসি স্পিকিং, সবচেয়ে ইন্টারঅ্যাক্টিভ পার্ট। এই মডিউলের ডিউরেশন 11 থেকে 14 মিনিট হয়ে থাকে। এই সেকশনের 3টা পার্ট। নাম্বার 1 ইন্ট্রোডাকশন, যেখানে বেসিক কোয়েশ্চেন্স আস্ক করা হয়। নাম্বার 2 কিউ কার্ড, এখানে আপনাকে 1 মিনিটের প্রিপারেশন টাইম দেওয়া হবে, আর কথা বলার জন্য 2 মিনিট টাইম দেওয়া হবে। পার্ট 3 ডিসকাশন, এখানে একটা টপিক রিলেটেড খুবই ডিপ কোয়েশ্চেন করা হয়। স্পিকিং মডিউলে কনফিডেন্স ম্যাটার্স মোর দেন পারফেকশন। যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন oneielts.com। এখানে আপনারা মক টেস্ট দিতে পারবেন, ফুল টেস্ট দিতে পারবেন, সেকশন ওয়াইজ টেস্ট দিতে পারবেন। আবার সেলফ প্র্যাকটিসে গিয়ে আপনারা লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এগুলা সেলফ প্র্যাকটিস করতে পারবেন। একটা ইম্পর্টেন্ট কথা, অনেকেই ভাবে আইএলস খুবই টাফ, বাট আইএলস টাফ না, প্যাটার্ন না জানলে টাফ লাগে। প্যাটার্ন বুঝে স্মার্ট প্রিপারেশন করলে সাকসেস 100% পসিবল। আজকের সেশনের পর যদি আপনার আইএলস নিয়ে ভয় কমে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এই ধরনের হেল্পফুল আইএলস কন্টেন্ট পেতে চাইলে আমাদেরকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।